প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমি রেখা আক্তার, ইবনে তাসলিমা নাসির স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক। আজকে নবম ও দশম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ বিষয়ের অধ্যায় অষ্টম ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা। অধ্যায়টা কি? ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা। এর আমি ব্যবস্থাপনার ধারণা নিয়ে আলোচনা করব, আরো দুটি বিষয় নিয়ে আমি আলোচনা করব। এখন প্রথম পর্যায়ে দেখা যাচ্ছে যে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ব্যবস্থাপনার ধারণা। আধুনিক ব্যবস্থাপনার জনক কে? আধুনিক ব্যবস্থাপনার জনক হচ্ছে হেনরি ফেয়ল। আধুনিক ব্যবস্থাপনার জনক কে? হেনরি ফেয়ল। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে? এফ.ডব্লিউ. টেইলর, যার পুরো নাম হচ্ছে ফ্রেডারিক উইনস্লো টেইলর। ব্যবস্থাপনা কি? প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমাদের মনে এখন প্রশ্ন জাগছে যে ব্যবস্থাপনা কি, সেটা এখন বুঝতে হবে। ব্যবস্থাপনা হচ্ছে কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে অন্যদের দ্বারা প্রয়োজনীয় কাজ করিয়ে নেওয়ার কৌশলকে ব্যবস্থাপনা বলে। ব্যবস্থাপনা কি? কোনো নির্দিষ্ট লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে অন্যদের দ্বারা প্রয়োজনীয় কাজ করিয়ে নেওয়ার কৌশলই হচ্ছে ব্যবস্থাপনা। অন্যভাবে বলা যায় যে পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য সম্পাদিত কার্যাবলীকে ব্যবস্থাপনা বলে। অন্যভাবে বলা যায় কি? পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য সম্পাদিত কার্যাবলীকে ব্যবস্থাপনা বলে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানলাম যে ব্যবস্থাপনা কি। এরপরে ব্যবস্থাপনার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যবস্থাপক। ব্যবস্থাপক কে? যিনি ব্যবস্থাপনার ক্ষেত্রে ব্যবস্থাপনার যাবতীয় দায়িত্ব পালন করেন, সেই হচ্ছে ব্যবস্থাপক। ব্যবস্থাপনা কি বা ব্যবস্থাপক কি? ব্যবস্থাপনা হচ্ছে, ধরো তোমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে একদম চতুর্থ শ্রেণীর কর্মচারী পর্যন্ত যারা আছেন, প্রথমে কি তোমাদের প্রধান শিক্ষক, তারপরে সহকারী শিক্ষক, এরপরে আছে চতুর্থ শ্রেণীর কর্মকর্তা কর্মচারী। এই যে নিয়মতান্ত্রিক একটি শৃঙ্খলার সাথে উপর থেকে নিচ পর্যন্ত যে একজনের দ্বারা একজনের কাজ, প্রথমে কোনো একটা বিদ্যালয়ে কোনো একটা কাজের উদ্যোগ গ্রহণ করেন কে? প্রধান শিক্ষক। এবং উদ্যোগটি কি কাজ করে কাদের দ্বারা নেওয়া হয়? সহকারী শিক্ষকবৃন্দ যারা থাকেন তাদের দ্বারা। এবং তাদের যে যাবতীয় কাজ কাদের দ্বারা করিয়ে নেওয়া হয়? তাদের কাজগুলো করিয়ে নেওয়া হয় চতুর্থ শ্রেণীর যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদের দ্বারা। এই যে ব্যবস্থাপনা ক্রমাগতভাবে এটাই হচ্ছে একটা ব্যবস্থাপনা। ব্যবস্থাপককে, যিনি ব্যবস্থাপনার যাবতীয় কার্যাবলীগুলো গ্রহণ করেন, সম্পাদন করেন, তিনি হচ্ছে ব্যবস্থাপক। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা জেনে নিলাম যে ব্যবস্থাপনা কি। এছাড়াও আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফেয়লের মতে ব্যবস্থাপনা হচ্ছে পূর্বানুমান ও পরিকল্পনা করা, সংগঠিত করা, সমন্বয় সাধন করা, কর্মী সংস্থান করার নির্দেশনা প্রদান করা এবং কি নিয়ন্ত্রণ করার কাজের সমষ্টি হচ্ছে ব্যবস্থাপনা। ব্যবস্থাপনা কি? হেনরি ফেয়লের মতে, আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফেয়লের মতে ব্যবস্থাপনা হচ্ছে পূর্বানুমান পরিকল্পনা করা, সংগঠিতকরণ করা, কর্মী সংস্থান, নির্দেশনা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণের কাজের সমষ্টি হচ্ছে ব্যবস্থাপনা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা ব্যবস্থাপনা কি এটা জেনে নিলাম। তার সাথে সাথে এখন আমরা ব্যবস্থাপনার চক্রটি দেখে নিব। ব্যবস্থাপনার চক্র কি? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই খাতা কলম বের করো এবং
ব্যবস্থাপনার চক্রটি দেখো। তার আগে আমি আধুনিক ব্যবস্থাপনার জন্য হেনরি ফিওরের মতে ব্যবস্থাপনার সংজ্ঞাটি লিখে দিচ্ছি, তোমরা সবাই এটা নোট করে নাও। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখে নিলাম আধুনিক ব্যবস্থাপনার জন্য হেনরি ফিওরের মতে ব্যবস্থাপনা কি। ব্যবস্থাপনা হলো পূর্বানুমান ও পরিকল্পনা করা, সংগঠিতকরণ, কর্মী সংস্থান, নির্দেশনা দান, নিয়ন্ত্রণ কাজের সমষ্টি হলো ব্যবস্থাপনা। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা একটি উদাহরণ দিয়ে জানি যে ব্যবস্থাপনা কি বা কিভাবে এটি গঠন করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, ধরো তোমাদের মধ্যে তোমরা পিকনিকে যেতে চাও, শিক্ষা সফরে যেতে চাও। এখন এই ক্ষেত্রে কি করবে, তোমরা প্রধান শিক্ষক, শ্রেণী শিক্ষকের অনুমতি নিবে এবং তারা কি করবে, তারা এটা পরিকল্পনা করবে। প্রথমে এটা কি করবে, পরিকল্পনা করবে যে কোথায় যাওয়া যায়, কোন স্পটে যাওয়া যায় বা শিক্ষার্থীরা কোথায় যেতে ইচ্ছুক এই সম্পর্কে চিন্তা ভাবনা করবে, যে কিভাবে যাওয়া হবে, কোথায় যাওয়া হবে, কখন যাওয়া হবে, কারা কারা যাবে, কখন বাসে উঠবে, কতজন শিক্ষক শিক্ষার্থী যাবে, যে অগ্রিম আগাম চিন্তা ভাবনা, এটাই হচ্ছে কি পূর্বানুমান বা পরিকল্পনা। এরপরে আছে সংগঠিতকরণ। সংগঠিতকরণ কি? সংগঠিতকরণ হচ্ছে বিভিন্ন উপকরণ বা উপকরণগুলো সংগঠন করা বা কাজের ক্ষেত্রে বন্টন করা। যেমন ধরো এটা কি হতে পারে যে তোমরা শিক্ষা সফরে কি কি নেবে, প্রয়োজনীয় সামগ্রী হিসেবে তোমরা কি কি নিতে চাও, সেগুলো একটা এস্টিমেট করা, সেটাই হচ্ছে সংগঠিতকরণ। যেমন ধরো শিক্ষা সফরে খাওয়া দাওয়ার জন্য যে প্রয়োজনীয় সামগ্রী, উপকরণ, তারপরে ধরো খেলাধুলার জন্য যে উপকরণ নেওয়া উচিত, তারপরে ধরো তোমাদের প্রয়োজনীয় যে সামগ্রীগুলো, এগুলো ধরো কাজ এবং উপাদান হিসেবে ভাগ করে দেওয়া বা বন্টন করা, সেটাই একত্রেই হচ্ছে সেটা কি সংগঠিতকরণ। আর কর্মী সংস্থান। কর্মী সংস্থান কি? কর্মী সংস্থান হচ্ছে, কর্মী সংস্থানটি হলো যে কর্মী সংগ্রহ, নির্বাচন, তারপরে প্রশিক্ষণ প্রদান, পদোন্নতি, বদলি, ছাঁটাই, এই সম্বলিত সব কিছু হচ্ছে কর্মী সংস্থান। কর্মী সংস্থানটি এটি ধরো ব্যবসায়িক ক্ষেত্রেই, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এটি বেশি ব্যবহৃত। এছাড়াও এখানেও কি শিক্ষা সফরের ক্ষেত্রেও ব্যবহৃত হয়, যে কারা কারা ধরো ভলান্টিয়ার হিসেবে কারা কারা থাকবে, তাদের একটা
প্রশিক্ষণের ব্যাপার আছে, প্রশিক্ষণ থাকবে, তাদের নির্বাচন কারা কারা ভলান্টিয়ার থাকবে এই নির্বাচন হতে পারে, তারপরে ধরো যে কোন বাসে কারা কারা উঠবে এই যে ভাগ ভাগ করে নিয়ে কাজগুলো করা বা কর্মীদের দ্বারা তাদের কি কাজ করা হবে সেটাই হচ্ছে কি কর্মী সংস্থান। এরপরে আছে নির্দেশনা দান। নির্দেশনা দানের ক্ষেত্রে কে কাকে কিভাবে নির্দেশনা দিবে, নির্দেশনা দান হচ্ছে পরিকল্পনা বাস্তবায়নের জন্য কর্মীদের আদেশ নির্দেশ প্রদান করাকেই বলা হয় নির্দেশনা দান। নির্দেশনা দানের ক্ষেত্রে দেখা যাচ্ছে শিক্ষা সফরের ক্ষেত্রেই বলি, নির্দেশনা দান প্রধান শিক্ষক কাদের নির্দেশনা দেবে তার নিম্নস্থ কর্মচারীদের মানে শিক্ষকদের, সরকারি শিক্ষকদের বা তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদের নির্দেশনা দিবে কিভাবে কাজ করতে হবে, কার কার কোন কাজ হবে, সেই যে নির্দেশনা আদেশ নির্দেশ দেওয়া এটাই হচ্ছে নির্দেশনা। কখন কিভাবে কাজ সম্পূর্ণ করবে এটাই হচ্ছে তার নির্দেশনা দান। এরপর হচ্ছে নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণটা কি পরিকল্পনা অনুযায়ী কাজ সম্পাদন হচ্ছে কিনা বা তা তদারকি করা, ত্রুটি বিচ্যুতি নির্ণয় করা এবং তা থেকে ভুল হলে সংশোধনের ব্যবস্থা করাই হচ্ছে নিয়ন্ত্রণ। ঠিক আছে, তাহলে এই কাজের সমষ্টিগুলোই হচ্ছে কি ব্যবস্থাপনা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা ব্যবস্থাপনার সংজ্ঞা নিশ্চয়ই এখন পাবো, সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছি। এখন আমরা আলোচনা করব ব্যবস্থাপনার চক্র। তোমরা নিশ্চয়ই খাতায় এগুলো নোট করে ফেলেছো, আমি বুঝিয়ে দিচ্ছি। ব্যবস্থাপনা চক্র। ব্যবস্থাপনা চক্র কি? ব্যবস্থাপনার সকল যে পর্যায়গুলো, কাজের যে ধাপগুলো চক্রাকারে আবর্তন হওয়াকেই বলা হয় ব্যবস্থাপনা চক্র। ব্যবস্থাপনার সকল কাজগুলো ব্যবস্থাপনার কার্যাবলী ধারাবাহিক ভাবে ব্যবস্থাপনা চক্র বলে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা কি দেখতে পাচ্ছ যে ব্যবস্থাপনা চক্র কি? ব্যবস্থাপনা চক্র হচ্ছে ব্যবস্থাপনার কার্যাবলী ধারাবাহিকভাবে চক্রাকারে আবর্তন হওয়াকেই বলা হয় ব্যবস্থাপনার চক্র। নিচে আমি চিত্র দিয়ে তোমাদের এঁকে দেখাচ্ছি। প্রথম পর্যায় হচ্ছে পরিকল্পনা। প্রথম পর্যায়টা কি? পরিকল্পনা। এটি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। দ্বিতীয় পর্যায় হচ্ছে সংগঠন, সংগঠিতকরণ। তৃতীয়টি হচ্ছে কর্মী সংস্থান।
6 হচ্ছে নিয়ন্ত্রণ, 7 নম্বরটি হচ্ছে নিয়ন্ত্রণ। 5 নম্বর হচ্ছে সমন্বয় সাধন। 6 হচ্ছে রসনাদান। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখে নিলাম ব্যবস্থাপনার চক্র। ব্যবস্থাপনার চক্রের মধ্যে কি ব্যবস্থাপনার কার্যকরী ধারাবাহিকভাবে চক্রাকারে আবর্তন হওয়াকে বলা হয় ব্যবস্থাপনা চক্র। ব্যবস্থাপনা চক্রের মধ্যে প্রথম পর্যায়টি হচ্ছে কি পরিকল্পনা, দ্বিতীয় পর্যায়টি হচ্ছে সংগঠিতকরণ, তৃতীয় পর্যায়টি হচ্ছে কর্মী সংস্থান, চতুর্থটি হচ্ছে নির্দেশনা দান, পঞ্চমটি হচ্ছে সমন্বয় সাধন, ষষ্ঠ হচ্ছে প্রেরণা দান এবং সপ্তম হচ্ছে কি নিয়ন্ত্রণ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে সমন্বয় সাধন হচ্ছে 6 নম্বরে, প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখে নিলাম ব্যবস্থাপনা চক্র। তাহলে নিশ্চয়ই তোমরা এখন এটা বুঝতে পেরেছো যে ব্যবস্থাপনা চক্র কি এবং ব্যবস্থাপনা চক্রের কি কি কাজগুলো ধারাবাহিকভাবে আবর্তন হয়, এই কাজগুলো ধারাবাহিকভাবে আসে। এখন আমরা আলোচনা করব ব্যবস্থাপনার কার্যাবলী। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এটি খাতায় নোট করে নিয়েছো, আমি এখন এটি মুছে দিচ্ছি। দ্বিতীয় পয়েন্ট আমাদের ব্যবস্থাপনা কার্যাবলী নিয়ে আমরা আলোচনা করব। ব্যবস্থাপনার কার্যাবলী, প্রথম কার্যাবলী কি দেখো, ব্যবস্থাপনার প্রথম কার্যাবলী হচ্ছে পরিকল্পনা। ব্যবস্থাপনার প্রথম কার্যাবলী কি পরিকল্পনা। পরিকল্পনা কি? পরিকল্পনা হলো ভবিষ্যৎ কার্যক্রমের দিক নির্দেশনা। পরিকল্পনা প্রণয়ন হচ্ছে ভবিষ্যৎ কার্যক্রমের দিক নির্দেশনা। পরিকল্পনা হচ্ছে ভবিষ্যৎ কার্যক্রমের দিক নির্দেশনা। এছাড়াও পরিকল্পনাকে ভবিষ্যৎ কার্যক্রমের জন্য একটি নকশা বা ছক বলা হয়। পরিকল্পনা কি সেটা আমাদের এখন জানতে হবে। পরিকল্পনা হচ্ছে ভবিষ্যতে কখন কি কাজ কোথায় কিভাবে করতে হবে তার অগ্রিম চিন্তা ভাবনা করার কার্যাবলীকে বলা হয় পরিকল্পনা। ব্যবসা সংগঠনের পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য ভবিষ্যতে কি কাজ কে কিভাবে কখন তা নির্ধারণ করাই হলো পরিকল্পনা। ব্যবস্থাপনার প্রথম ও প্রধান কাজই হচ্ছে পরিকল্পনা প্রণয়ন। ব্যবস্থাপনা কার্যাবলীর মধ্যে প্রথম ও প্রধান কাজ কি? পরিকল্পনা প্রণয়ন। পরিকল্পনা প্রণয়ন কি? পরিকল্পনা প্রণয়ন হচ্ছে ভবিষ্যতের কাজের দিক নির্দেশনা। ভবিষ্যৎ কার্যক্রমের দিক নির্দেশনা পরিকল্পনাকে বলা হয় ভবিষ্যৎ কার্যক্রমের নকশা প্রণয়নকারী একটি ছক। পরিকল্পনাকে বলা হয় ভবিষ্যৎ কার্যক্রমের নকশা প্রণয়নকারী একটি ছক। গেল আমাদের পরিকল্পনা প্রণয়ন। এখন আমরা আলোচনা করব কি? এখন আলোচনা করব সংগঠিতকরণ।
সংগঠিতকরণ। সংগঠিতকরণ কি? ব্যবসায় প্রয়োজনীয় মানবিক বা বস্তুগত উপকরণ বা উপাদান সম্পদকে যথাযথভাবে ব্যবহার করে কর্মীদের মধ্যে দায়িত্ব বন্টন, ক্ষমতা বন্টন এবং আন্তঃসম্পর্ক তৈরির কার্যাবলী হচ্ছে সংগঠন। অর্থাৎ কোনো উপকরণাদি বা উপাদান কর্মীদের মধ্যে সুষম বন্টন করে দেওয়াটাই হচ্ছে সংগঠন। কে কোন কাজটি করবে তা বিভক্ত করে দেওয়ার কার্যাবলী হচ্ছে সংগঠিতকরণ। এবার আমরা আসি আমাদের 3 নম্বর কার্যাবলী। 3 নম্বর কার্যাবলী হচ্ছে কর্মী সংস্থান। ব্যবস্থাপনা কার্যাবলীর মধ্যে কর্মী সংস্থান একটি গুরুত্বপূর্ণ একটি কার্যাবলী। এটি ব্যবস্থাপনা কার্যাবলীর মধ্যে তৃতীয়তম একটি কাজ। কর্মী সংস্থানটা কি? কর্মী সংস্থান হচ্ছে প্রতিষ্ঠানের অন্যতম একটি উপাদান হচ্ছে কি কর্মী বাহিনী। প্রতিষ্ঠানের অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কর্মী বাহিনী। কর্মী বাহিনী ছাড়া কোনো প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব না। একা কোনো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা বা কার্যাবলী সম্পাদন করা সম্ভব না। এজন্য কর্মী বাহিনী গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে ব্যবস্থাপনার ক্ষেত্রে। কর্মী বাহিনীকে ব্যবসায় অন্যতম মানবিক সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। কর্মী বাহিনীকে ব্যবসায় অন্যতম মানবিক সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। কার্য সম্পাদনের জন্য উপযুক্ত কর্মী সংগ্রহ, নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ, পদোন্নতি, বদলি, ছাঁটাই প্রভৃতিকে বলা হয় কর্মী সংস্থান। প্রভৃতিকে কর্মী সংস্থানের অন্তর্ভুক্ত। কি? কার্য সম্পাদনের জন্য উপযুক্ত কর্মী সংগ্রহ, নির্বাচন, প্রশিক্ষণ, নিয়োগ, প্রশিক্ষণ, পদোন্নতি, বদলি, ছাঁটাই প্রভৃতি হচ্ছে কর্মী সংস্থানের অন্তর্ভুক্ত বিষয়বস্তু। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কর্মী সংস্থানটা কি তা জানলাম। ব্যবস্থাপনার তৃতীয় কার্যাবলী কি? কর্মী সংস্থান। এবার আমরা ব্যবস্থাপনার চতুর্থ কার্যাবলী কি সেই সম্পর্কে জানব। ব্যবস্থাপনার চতুর্থ কার্যাবলী হচ্ছে নির্দেশনা দান। এগুলো আমরা বক্স আকারেও নিতে পারি। নির্দেশনা দান। নির্দেশনা দানটা কি? পরিকল্পনা বাস্তবায়নের জন্য কর্মীদের আদেশ নির্দেশ দেওয়াই হচ্ছে নির্দেশনা দান। পরিকল্পনা বাস্তবায়নের জন্য কর্মীদের আদেশ নির্দেশ দেওয়াটাই হচ্ছে কি নির্দেশনা দান। ব্যবস্থাপক কর্মীদের কোন কাজ কখন কিভাবে সম্পূর্ণ করতে হবে তার নির্দেশনা দিয়ে থাকেন। যথার্থ নির্দেশনা দিতে পারলে কর্মীরা সর্বাধিক দক্ষতা প্রদর্শন করতে পারে। যথার্থ নির্দেশনা দিতে পারলে কি কর্মীরা সর্বাধিক দক্ষতা প্রদর্শন করতে পারে। অন্যকে নির্দেশনা দানের অনেকেই মনে করে যে নির্দেশনা দান নেতৃত্ব দানের সাথে তুলনা করা হয়। নির্দেশনা দান কি একক্ষেত্রে একটি নেতৃত্ব দানের মতো। সঠিক নির্দেশনা দানের মধ্যেই কিন্তু কাজের সফলতা নির্ভর করে। সঠিক এবং সুষ্ঠু নির্দেশনা দানের মাধ্যমে কি কর্মীরা সঠিকভাবে সুষ্ঠুভাবে কি তাদের কাজটি বুঝে নিতে পারে এবং বন্টনের নির্দেশনা ফলো করার মাধ্যমে তারা তাদের নির্দেশ মতো কাজগুলো কি সঠিক সময় সম্পাদন করতে পারে। অর্থাৎ ব্যবস্থাপনার কার্যাবলীর মধ্যে নির্দেশনা চতুর্থতম একটি কাজ, যা নির্দেশনা দান ব্যবস্থাপনার কার্যাবলীর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আমাদের কি গেল চতুর্থ পয়েন্ট নির্দেশনা দান সম্পর্কে আমরা জানলাম। এবার ব্যবস্থাপনার পঞ্চম কার্যাবলীটা কি সেই সম্পর্কে জানবো। ব্যবস্থাপনার পঞ্চম কার্যাবলী হচ্ছে প্রেষণা দান।
হচ্ছে প্রেষণাদান। কর্মীদের কাজের প্রতি উৎসাহিত করা বা অনুপ্রেরণা দানই হচ্ছে প্রেষণাদান, যাকে বলা হয় মোটিভেশন, মোটিভেটিং করা, কর্মীদেরকে কাজের প্রতি উৎসাহিত করা। প্রেষণাদান অনেকই হতে পারে, যেমন আর্থিক প্রেষণা, মানসিক প্রেষণা। আর্থিক প্রেষণা কেমন? আর্থিক প্রেষণা হচ্ছে কর্মীদেরকে যেমন পদোন্নতি দেওয়া, তারপরে বোনাস বৃদ্ধি, বেতন বৃদ্ধি, এগুলি হচ্ছে আর্থিক প্রেষণা। আর মানসিক প্রেষণা হচ্ছে কর্মীদেরকে কাজের প্রতি উৎসাহ বাড়ানো, যে না তোমার কাজটি সুন্দর হচ্ছে, ভালো হচ্ছে, আরো ভালো করতে হবে, তুমি এভাবেই সামনের দিকে এগিয়ে যাও। এভাবে মানসিক প্রেষণা বা মানসিক অনুপ্রেরণা দানই হচ্ছে কি মানসিক প্রেষণা। যেমন তাকে প্রশংসা করা, প্রশংসিত হয়ে কিছু বলা, এটা হচ্ছে মানসিক প্রেষণা। আর্থিক প্রেষণা হচ্ছে কর্মীকে বেতন বোনাস বৃদ্ধি করা, পদোন্নতি দেয়া, এগুলি হচ্ছে আর্থিক প্রেষণা। তার মানে যে প্রেষণা দান ব্যবস্থাপনা কার্যক্রমের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রেষণার মাধ্যমে উৎসাহের মাধ্যমে উৎসাহ অনুপ্রেরণা পেয়ে কি কর্মীরা তাদের কাজের প্রতি দক্ষতা বৃদ্ধি করতে পারে এবং দক্ষতার ফলে কাজ সুষ্ঠুভাবে এবং সফলভাবে সম্পাদনের চেষ্টা করে থাকে। এজন্য প্রতিষ্ঠানে কর্মীদের কাজের প্রতি আগ্রহী উৎসাহী করার প্রক্রিয়া হচ্ছে প্রেষণা। প্রেষণার ফলে কর্মীরা আগ্রহ নিয়ে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ হয় এবং মানসম্মত কাজ সম্পাদন করতে সক্ষম হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা 5 নম্বর কার্যাবলীটা সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো 6 নম্বর কাজ। আমাদের 6 নম্বর কার্যাবলীটা কি? ব্যবস্থাপনার 6 নম্বর কার্যাবলী হচ্ছে সমন্বয় সাধন। সমন্বয় সাধন, যাকে বলা হয় কোঅর্ডিনেশন। সমন্বয় সাধন কি সেই সম্পর্কে এখন আমরা জানব। সমন্বয় সাধন প্রক্রিয়ায় ব্যবসায় সংগঠনের কর্মী বিভিন্ন বিভাগ উপবিভাগের মধ্যে কার্যকর যোগাযোগ স্থাপন করা হয়। সমন্বয় সাধনের মাধ্যমে প্রতিষ্ঠানের সকলে মিলে একত্রিত হয়ে একটি দল গঠনের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কাজ সম্পাদন করে। সমন্বয় সাধনের মাধ্যমে কি করে? সমন্বয় সাধনের মাধ্যমে প্রতিষ্ঠানের কর্মী সংগঠন, উপবিভাগ এবং বিভিন্ন বিভাগ ও উপবিভাগের মধ্যে যোগাযোগ স্থাপনের মাধ্যমে একত্রে ঐক্যবদ্ধ হয়ে যে কোনো কাজ সম্পাদনে কি করে থাকে? যে কোনো কাজ সহজেই সম্পাদন করে থাকে। তাহলে কি সমন্বয় সাধন ব্যবস্থাপনা কার্যাবলীর 6 নম্বর পয়েন্ট, 6 নম্বর কাজ, যা কি গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিকল্পনা, দেখো প্রথমে আছে পরিকল্পনার পরে কি সংগঠন করা হয়। পরিকল্পনা, যে কোনো কাজ আগে পরিকল্পনা করতে হয়, এরপরে সংগঠন করতে হয় কাজ এবং কর্মীদের ক্ষেত্রে দায়িত্ব বন্টন করা, তারপর কর্মী সংস্থান হচ্ছে কর্মী নির্বাচন, তারপরে কর্মী নিয়োগ, তারপরে হচ্ছে তাদের প্রশিক্ষণ, তারপরে ধরো তাদের পদোন্নতি, বদলি, ছাঁট, এগুলো হচ্ছে কর্মী সংস্থানের অন্তর্ভুক্ত। 4 নম্বর হচ্ছে নির্দেশনা দান। কর্মীদেরকে নির্দেশনা, আদেশ নির্দেশ দেওয়া হচ্ছে কি নির্দেশনা দান। প্রেষণা দান হচ্ছে কর্মীদেরকে কাজের প্রতি উদ্বুদ্ধ হওয়া, উৎসাহ দেওয়া, অনুপ্রেরণা দেওয়া হচ্ছে প্রেষণা দান। এরপরে আছে সমন্বয় সাধন। এরপরে আসে কি সমন্বয় সাধন, যে কোনো কাজ ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিত প্রচেষ্টায় শ্রমিক কর্মী বা বিভাগ উপবিভাগ একত্রে ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিতভাবে কি তাদের মাধ্যমে যোগাযোগ স্থাপনের মাধ্যমে যে কোনো কাজ সম্পাদন করে হচ্ছে সমন্বয় সাধন। এরপরে 6 নম্বর পয়েন্টের পরে এবার আসে আমাদের
প্রিয় শিক্ষার্থীরা সবাই লক্ষ্য করো, দেখো পরিকল্পনা কি? পরিকল্পনা হচ্ছে কি ভবিষ্যৎ কার্যক্রমের দিক নির্দেশনা। ঠিক আছে, পরিকল্পনা হলো কি ভবিষ্যৎ কার্যক্রমের দিক নির্দেশনা। পরিকল্পনা পরিকল্পনা ব্যবস্থাপনার প্রথম ও প্রধান কাজ। ঠিক আছে, পরিকল্পনা হচ্ছে কখন কি কাজ কিভাবে কোথায় করতে হবে তার কার্যক্রম চিন্তা করার প্রক্রিয়াই হচ্ছে পরিকল্পনা। শিক্ষার্থীরা তাহলে কি আমরা দেখলাম পরিকল্পনার ধারণা। পরিকল্পনা ধারণার মধ্যে হচ্ছে পরিকল্পনা হলো ভবিষ্যৎ কার্যক্রমের দিক নির্দেশনা। পরিকল্পনা ব্যবস্থাপনার প্রথম ও প্রধান কাজ। পরিকল্পনা হচ্ছে ভবিষ্যতে কখন কি কাজ কোথায় কিভাবে করতে হবে তার কার্যক্রমের অগ্রিম চিন্তা করার প্রক্রিয়াই হচ্ছে পরিকল্পনা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে পরিকল্পনাটা কি। আমি আরেকটু উদাহরণ দিয়ে বলি যে ধরো তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী কারখানা পরিদর্শনের জন্য শিক্ষককে বললো যে কারখানা পরিদর্শনে যাবে। এখন কোনো শিক্ষক তাকে বললো যে কোথায় যাবে কখন যাবে সেগুলোর আগাম বা অগ্রিম চিন্তা ভাবনা করার প্রয়োজন আছে। সেগুলো হচ্ছে কি যেমন কোথায় যাওয়া হবে, কখন যাওয়া হবে, কোন সময় যাওয়া হবে, কে কে কারা কারা যাবে এবং কত সময় থাকবে, কত সময় সে এখানে গিয়ে তারা পর্যবেক্ষণ করবে বা পরিদর্শন করবে, তার সময়সীমা নির্ধারণ করার আগাম চিন্তা করাই হচ্ছে কি পরিকল্পনা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা জানলাম কি পরিকল্পনা সম্পর্কে। আমরা আজকে কি কি শিখলাম? আমরা আজকে শিখলাম আমাদের প্রথম বিশ্লেষণটি প্রথম উপস্থাপনটি ছিল কি? প্রথম উপস্থাপনটি ছিল কি ব্যবস্থাপনার ধারণা। ব্যবস্থাপনার ধারণা মধ্যে আমরা শিখলাম যে ব্যবস্থাপনা কি, ব্যবস্থাপনা কি, ব্যবস্থাপনার জনক কে, আধুনিক ব্যবস্থাপনার জনক কে, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে, ব্যবস্থাপনার চক্র কি, ব্যবস্থাপনার চক্রের ধাপ কি কি, এবং আরও জানতে পেরেছি আমরা 2 নম্বর পয়েন্টে জেনেছি যে কি ব্যবস্থাপনার কার্যাবলী সম্পর্কে। ব্যবস্থাপনার কার্যাবলীর
ছিল প্রেষণা দান, নির্দেশনা দান, প্রেষণা দান, সমন্বয় সাধন এবং সর্বশেষ নিয়ন্ত্রণ। এরপরে 3 নম্বর বিশ্লেষণে আমরা কি জানতে পারলাম? পরিকল্পনার ধারণা। পরিকল্পনাটা কি? এর বিস্তারিত ধারণা। পরিকল্পনা হলো ভবিষ্যৎ কার্যক্রমের দিক নির্দেশনা। পরিকল্পনা কি? ভবিষ্যৎ কার্যক্রমের দিক নির্দেশনা। পরিকল্পনা ব্যবস্থাপনার প্রথম ও প্রধান কাজ। পরিকল্পনা হচ্ছে ভবিষ্যতে কখন কি কাজ কোথায় কিভাবে করতে হবে তার কার্যক্রমের অগ্রিম চিন্তা করার প্রক্রিয়া হচ্ছে পরিকল্পনা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এর থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন, আজকে আলোচনা থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আমরা নোট করে নেই। আমি এখন ওগুলো বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা সবাই লিখে নাও। সংক্ষিপ্ত কিছু প্রশ্ন। এক নম্বরে ব্যবস্থাপনা কি? দুই নম্বরে আধুনিক ব্যবস্থাপনার জনক কে? তিন নম্বরে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে? চার নম্বরে ব্যবস্থাপনার চক্র কি? পাঁচ নম্বরে পরিকল্পনা কি? সংগঠিতকরণ কি? সাত নম্বরে নির্দেশনা দান কাকে বলে? আট নম্বরে প্রেষণা দান কাকে বলে? নয় নম্বরে ব্যবস্থাপনার সর্বশেষ কাজ কি? 10 নম্বরে নিয়ন্ত্রণ কি? এই 10টি সংক্ষিপ্ত প্রশ্ন। আরেকটি আছে ব্যবস্থাপনার ধাপ কয়টি ও কি কি? ব্যবস্থাপনার কার্যাবলী কয়টি ও কি কি? এই 11টি প্রশ্ন তোমাদের বাড়ির কাছে থাকবে। তোমরা বাসায় এই 11টি প্রশ্নের উত্তর, আমি এগুলো নিয়ে এতক্ষণ আলোচনা করেছি তোমাদের মধ্যে, 11টি প্রশ্নের উত্তর বাসায় বসে তোমরা নোট করবে এবং পরবর্তী ক্লাসে আমাকে এগুলো জমা দিবে। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তাহলে আমরা আজকে 3টি বিষয় নিয়ে আলোচনা করেছি। নিশ্চয়ই তোমরা এগুলো বুঝতে পেরেছো। বাসায় তোমরা এই 3টি বিষয় ভালোভাবে বিস্তারিত বই থেকে দেখে নিবে। আশা করি সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আগামী ক্লাসে আবারও দেখা হবে। আগামী ক্লাসে আমি আবারও তোমাদের সামনে উপস্থিত হব নতুন কোনো অধ্যায় নিয়ে, নতুন কোনো অধ্যায়ের পাঠ নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো।
ভালো থাকো, সবার সুস্থতা কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।